my dance, make it hurt. একটা নতুন একটা সিরিজ এসেছে, তো ভাবলাম আজকে বসে বসে এই জিনিসটা দেখি। আর তার মধ্যে একটা স্পেশাল খাবার ডেলিভারি হয়েছে। কি জিনিস এটা? সাম টেক্স-ম্যাক্স টেক্স-ম্যাক্স কি করছো? বুঝতে পারছি না। এই জিনিসটাও খুলতে পারে না ও। শি ইজ সো ও ওয়াও, এই জিনিসের জন্য ইউ নিড আ গাই। That's why you married. That's why you married. That's the only job of the husband. Bottle khola. Bottle khola. Guy মানে কি গরু? আরে গায়। গায় বলে। গায়। তো আর সানফ্লাওয়ার সিরিজটা একটু দেখি, 2-3 এপিসোড দেখি, তারপর যদি ভালো লাগে তো হি ওয়াজ ইন কপিল শর্মা শো। নামটা কি জানো? নামটা আমি ঠিক জানি না, বাট হি ইজ দেয়ার ইন দিস সিরিজ। আর ওই জিনিসটাই আমরা দেখবো এখন। চলো দেখতে থাকো ব্লগটা। Hey guys, welcome back to the channel. আর যেরকমটা দেখলে আমরা এখন কিছু একটা নতুন ট্রাই করছি, and সাথে দেখবো সানফ্লাওয়ার। I'm gonna share the review with you guys যতটা এপিসোড দেখতে পারি। আর তোমরা দেখে নিলে অলমোস্ট রাত 11টা বাজছে। জাস্ট 5 মিনিট ইনটু দ্য শো। তো ওর নাম হচ্ছে সুনীল গ্রোভার, আমি ভুলে গেছিলাম। সুনীল গ্রোভার ইজ দেয়ার, রণবীর শোরি ইজ দেয়ার, গুড স্টারকাস্ট ইজ দেয়ার। বাট যে জিনিসটা আমি হুইচ আই রিয়েলি লাইক, আরে তুমি খেয়েও হুইচ আই রিয়েলি লাইক ইজ দ্য ইন্টেন্স মিউজিক দিয়ে যেভাবে স্টার্ট হচ্ছে, প্লাস সিনের সাথে মিউজিকটা যেভাবে পেস ইনক্রিজ করে চলছিল না, যেভাবে টেনশন ক্রিয়েট করছিল। আই থিংক আমার কোনো টেনশনই হয়নি। তোমার টেনশন কখনোই হয় না। ইউ হ্যাভ টু ফিল দ্য মুভি অর সিরিজ। আরে আমরা যেভাবে আগেও কলেজে স্কুলে যেভাবে সিনেমা দেখতাম, উই গাইজ রিমেম্বার ইচ এন্ড এভরি ডায়লগ। চলো দেখতে থাকি বাকিটা। তুমি এর মধ্যে আবার ধোকলা শুরু করে দিয়েছো। দেখো এটা কি পোচ ওকে। সো ও ডিম ভাজা করেছে, মানে কি করতে চেয়েছে আমি কিন্তু বুঝিনি ডিমটা দেখে। আমাদের কত 3টে এপিসোড দেখা শেষ না? 4টে শেষ। 3টে শেষ, এখন 4 নাম্বার দেখবো। 4 নাম্বার দেখবো। তো আপাতত ইটস গুড। যাই হোক, পুরো রিভিউটা একটু পরে মানে শেষ করেই দেব, কারণ 8টা এপিসোড আছে, 4টে দেখা হয়ে গেছে। এখন খাবো ভাত। The next day. আগের ভিডিও মানে জামাই ষষ্ঠীর শপিং এর ভিডিওটার মধ্যে দেবকন্যা বলেছিল যে আমার কোমরে কাফি ব্যথা ছিল। তো ওই জিনিসটা হয়েছিল অ্যাকচুয়ালি বয়সের জন্য না, এটা দেবকন্যা অনেক কিছু বলতে পারে, বাট নট ফর দ্যাট। হয়েছিল একটা ভারী একটা জিনিস টানতে গিয়ে হঠাৎ করে টান খেয়ে গেছিলাম। হামেশা তো এসব ভারী জিনিস তোলাফোলা হয় না, তো হঠাৎ করে টান খেয়ে গেছিলাম। মেবি মাসল স্প্যাজম অর সামথিং, শেপ ঠিক ছিল না, তার জন্য হতে পারে। এনিওয়েজ 2-3 দিন রেস্ট করার পর আই এম ওকে নাও। থ্যাংক ইউ ফর সো মেনি নাইস কমেন্টসের মধ্যে, হুএভার শোড ইউর কনসার্ন। আই এম ওকে নাও থ্যাংকস টু ইউ গাইজ। তোমাদের ভালোবাসা অ্যান্ড তোমাদের কনসার্ন সব কিছু দেখেছি, খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টসগুলো। এভাবেই তোমরা কমেন্ট করতে থাকো, খুব ভালো লাগে আমাদের। থ্যাংকস টু ইউ গাইজ। জলদি 2500 করে দাও। যারা অন্যদেরকে এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করাচ্ছ, ওই জিনিসটারও একটা চ্যালেঞ্জ চলছে। তো ওই সব জিনিসটাও গিভঅ্যাওয়ে চ্যালেঞ্জ ভিডিওটার মধ্যে গিভঅ্যাওয়ে ভিডিওটার মধ্যে দেওয়া আছে। তো ওই জিনিসটা দেখো, লিঙ্কটা ডেসক্রিপশনেও থাকবে, উপরেও দিয়ে দেবো। তো ওই ভিডিওটাও দেখে নাও, ওটার মধ্যে তোমরা কমেন্টও করে দাও, সো দ্যাট ইউ গাইজ ক্যান উইন অলসো সাম নাইস গিভঅ্যাওয়ে ফ্রম আওয়ার সাইড। তো দেখতে থাকো ব্লগটা। কি এটা? ইউটিউব ক্রিয়েটার সার্ভে। সো ম্যাডাম ক্রিয়েটার, of the following emotions describe your overall experience on YouTube as a creator. Are you sad or are you happy? In the sense, Well, we're waiting. কিরকম লাগলো সানফ্লাওয়ার? এত চিন্তার কি আছে?
সানফ্লাওয়ার বেসিক্যালি প্রথম 3টে এপিসোড খুব ইন্ট্রিগিং, বাট আফটার দ্য কমপ্লিশন অফ দ্য 4th মানে এপিসোড জিনিসটা কিরকম একদম ঘিসা পেটে প্রচন্ড। আচ্ছা, আমি যদি ব্রেকডাউন করি, মানে হাউ ডিড ইউ লাইক দ্য মিউজিক? I don't basically concentrate on the music. I concentrate more on the You are a YouTuber. You make videos with music. I am with a content. YouTuber, but I am more into the actual content Okay. rather than music বা সেরকম এডিটিং। I feel কি খুব ভালো এডিটিং না হলেও যদি একটা কোয়ালিটি কন্টেন্ট থাকে that is watchable. Point. So মানে content wise content as বললাম, the 3rd episode অব্দি it was okay, মানে it was a thrilling experience, মানে প্রত্যেকটা এপিসোডই ended on a মানে একদম সাসপেন্স একটা থ্রিলার ইয়েতে, but after the 4th episode things became quite predictable and at the same time প্রচন্ড স্ট্রেচ করেছে, আননেসেসারিলি স্ট্রেচড আর কি, মানে জাস্ট ওরা এপিসোড নাম্বারটা বাড়াতে চেয়েছে এরকমই লেগেছে। এন্ড আরেকটা জিনিস, মানে এরকম পুলিশে আছো বা এরকম ক্রাইম ইনভেস্টিগেশন বগেরা করো, আই ডোন্ট থিঙ্ক দে আর দ্যাট ডাম টু ইভেন রিয়েলাইজ কি একটা মানুষের বিহেভিয়ার বা এক্সপ্রেশন দেখে কিছুটা গেস করা যায়। সেই জায়গায় দে ওয়ার অ্যাক্টিং সো ডাম, আই ডু নট লাইক ইট। মানে আমিও এইখানে বসে বুঝতে পারছিলাম যে হোয়াট ইজ দিস, মানে we even don't know, মানে till now we don't know what actually happened, how it happened and everything, or why it happened, but it was easily understandable, whereas the police was acting dumb and that's where it was unnecessarily stretched. আচ্ছা, কন্টেন্ট গেল, মিউজিক কাস্ট গেল, ভালো ছিল, অ্যাক্টিং ওয়াজ গুড, বাট ওই কিছু কিছু জায়গা মানে 4th এপিসোড অব্দি উইল এনজয়, বাট আফটার দ্য 4th ওখান থেকে আমি পুরো ব্যাপারটা বলছি না, বাট কিরকম যেন লেগেছে লাস্ট জায়গাটা আমার ভালো লাগেনি। আই ডোন্ট নো ওয়েদার সিজন 2 ইজ কামিং অর নট, অ্যান্ড আই ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড সিজন 2 এলে ওরা কি দেখাবে এটার মধ্যে। এই জায়গার মধ্যে আমি একটু অ্যাড করতে চাই। না, wait, I'll tell you about this series. This is different from other suspense or thriller because of the fact here the viewers know who did what, but the police doesn't know. That is what I'm saying. বেশি কিছু আমি ডিটেইলস বলবো না, বাট ইন দ্য ভেরি ফার্স্ট 10 সেকেন্ড or very first 20 সেকেন্ডের মধ্যে you know who is the murderer in first 10 second of first episode. Now question is the director so dumb কি ও তোমাকে পুরো জিনিসটা দেখিয়ে বলে দেবে? আমি তো এখনো তাই বলবো যে আমরা জানি না যে অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে, বিকজ মানে এটার কোনো ক্লোজার দেয়নি ওরা লাস্ট ইয়েতে। তো মানে অ্যাকচুয়ালি হোয়াট কিলড দ্যাট পারসন দ্যাট ইজ স্টিল নট ক্লিয়ার, ডোন্ট নো, মানে কিরকম একটু অ্যাম্বিগুইটি আছে। So the thriller confusion is still there. Yeah, it is still confusing. I don't know season 2 আসবে কি আসবে না বলুন। আচ্ছা, আমার পয়েন্ট অফ ভিউতে সিনেমাটোগ্রাফি ভেরি গুড, এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাইট ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার খুব পছন্দ হয়েছে রাইট ফ্রম দ্য ভেরি স্টার্টিং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেয়। আর কি বলে কি সুনীল গ্রোভারের কমিক টাইমিং অ্যাডেড উইথ থ্রিলার সর্ট অফ যে জিনিসটা করছে ওই জিনিসটা মানে ইটস লাইক এ ডার্ক সামটাইম ডার্ক কমেডি, বাট ওই ডার্ক কমেডির মধ্যে হঠাৎ করে থ্রিলারের মধ্যে চলে যায়, তো সাডেনলি ইউ আর কনফিউজড কি whether it's actually comedy or it's but at the same time মানে আমি ম্যাক্সিমাম সব থ্রিলারই দেখি, তো আমি বলবো যে any other thriller that I have watched I have liked them more than this. মেবি এটা এখন নতুন এসছে, মানে লকডাউন চলছে তার মধ্যে নতুন এসে যেন একটু হাইপ আছে, বাট অনেক থ্রিলার আছে এর থেকে অনেক বেটার। হ্যাঁ, সে স্বাভাবিক। আমার মনে হয় যে জিনিসটা বলেছিল টিল 3rd or 4th এপিসোড ইটস গুড এনাফ। তোমার আফটার 4th এপিসোড ইটস লাইক স্ট্রেচড আউট, এত এপিসোডের দরকার নেই। ইট মেবি নেক্সট 4 এপিসোডের মধ্যে যা দেখানো নেক্সট সিজনে ছিল ওই জিনিসটা হয়তো দেখিয়ে ফেলতে পারতো। আর দের আর মাল্টিপল স্টোরিজ,
অ্যাপার্ট ফ্রম দ্য মানে বেস স্টোরির যেটা আছে, বেস থ্রিলার স্টোরিটা বাদ দিয়ে দেয়ার আর লাইক 10 ডিফারেন্ট আদার স্টোরিজ দ্যাট গোজ অন। তো ওই জিনিসটা থাকাতে সামটাইম ইউ আর লাইক ভাই ये कैरेक्टर क्यों है। হ্যাঁ, there are so many characters, মানে সেকেন্ড লাস্ট এপিসোড থেকে এত বেশি ক্যারেক্টারস ইন্ট্রোডিউস করে দিয়েছে, মানে লাস্ট অবধি ওটা কেউ বুঝতে পারলো না যে কেন করলো, কি করলো, মানে কিরকম টাইপের একটা খিচুড়ি করে ক্যারেক্টারটা ওই থ্রিলারের সাথে মানে কোনোভাবেই লিংক পাওয়া যাচ্ছে না, বা লিংক মানে আমরা তো পাইনি টিল দ্য 8 মানে লাস্ট এপিসোড। মানে ওই সাব প্লট যেগুলো অ্যাড করা হয়েছে না, তো সাব প্লটটা কেন অ্যাড করা হয়েছে বা না করলেও স্টোরির মধ্যে কিছু চেঞ্জ নেই। সো সামথিং লাইক সাম আননেসেসারি থিংস আর দেয়ার জাস্ট টু ইনক্রিজ দ্য লেংথ অফ দ্য এপিসোডস। এরকমই লেগেছে, মানে খুব ড্র্যাগড স্ট্রেচড এই টাইপের। ওই আমি বলবো মেবি 50 to 60% কন্টেন্ট ওই জিনিসটাই আছে, এক্সট্রা কন্টেন্ট ওদেরকে বাদ দিয়ে দিলে ইটস গুড। হ্যাঁ, কারণ ওই এক্সট্রা জিনিসগুলো আসে, দেন এক্সট্রা জিনিসগুলো তোমার ফার্স্ট কত মিনিটের, অ্যারাউন্ড 30 মিনিটের মতো এপিসোড থাকে। সো 15 to 20 মিনিটস ওই এক্সট্রা জিনিসগুলো থাকে, আর ওই এক্সট্রা জিনিস শেষ হওয়ার পরে তোমার সাসপেন্সটা হঠাৎ করে ওরা দেখায় ভিডিওর শেষের দিকে। আর মানে একদম খুবই অল্প টাইমের জন্য ওই অ্যাকচুয়াল সাসপেন্স থ্রিলার পার্টটাতে আসে, মানে 1 থেকে 1.5 মিনিট, এন্ড দেন দ্য এপিসোড ইজ ওভার। আবার নেক্সট এপিসোড আবার আলতু ফালতু কিছু দিয়ে স্টার্ট করে। মেবি ওই জিনিসটা হয় কি। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, সবই তো নেগেটিভস বললাম, বাট যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মডার্ন ডে ফ্ল্যাট সোসাইটিতে যে জিনিসগুলো হয়, ওল্ড এজড পারসন এন্ড দেয়ার জাজমেন্টাল রিমার্কস এন্ড কমেন্টস, ওই জিনিসটাকে খুব ভালো করে পোর্ট্রে করেছে। টিল ডেট আমি কোনো সিরিজ বা কোনো এরকম নট অনলি ফ্ল্যাট, মেবি এটা একটা সোসাইটির পয়েন্ট অফ ভিউটা এই পুরো জিনিসটা ভালো মানে আমি এখন অবধি অ্যাকচুয়ালি কোনো জায়গায় এরকম জিনিসটা দেখিনি, বাট ওরা খুব ভালোভাবে এটাকে মানে পোর্ট্রেলটা খুব ভালো ছিল, এন্ড মানে ইউ ক্যান রিলেট। হ্যাঁ, ওই জিনিসটার পোর্ট্রেটটা ভালো ছিল, বাট হোয়াট আই ফাইন্ড থোড়া রিপিটেটিভ ইজ প্রতি এপিসোডের মধ্যে সেম জিনিস একটা জিনিস দেখানো হয়েছে, মানে ডিফারেন্ট টাইপের জাজমেন্টস দেখিয়েছে। সো ওই জিনিসটা সাম কন্টেন্টস আর রিপিটেটিভ অর বোর অর আননেসেসারি। ওই জিনিসটা some good contents are there, but once you repeat that good content then it becomes thoda monotonous, boring. Apart from that, Sunil Grover very good acting, comic timing plus thriller. I don't know, okay to Kapil Sharma show moddhe too much funnier character he was, but maybe he needs to be in mainstream cinema or movies. আর কি বলে রণবীর শোরিকে টক্কর দেওয়ার মতো he was acting. Ranveer Shori is such a good actor, the police man. But Sunil Grover did a very good job এই জায়গার মধ্যে। মানে কিছু একটা এরকম ছিল যে মানে আজকাল মডার্ন সোসাইটি যেরকম হয়ে গেছে, ওই কিছু কিছু জায়গাতে তোমরা ওটা রিলেট করতে পারবে বা ফিল করতে পারবে, ওই জিনিসগুলো একটু দেখিয়েছে, ওটা একটা ভালো জিনিস। ইন এ সেন্স সব রকমের মানুষের জন্যই তোমার কিছু না কিছু একটা কন্টেন্ট আছে এটার মধ্যে। পুরোটাই যে সাসপেন্স একদম মানে পুরো থমথমে সাসপেন্স থ্রিলার ওরকম না, ওটার মধ্যে কমেডিও ছিল, ওটার মধ্যে কিছু বেসিক যেগুলো ব্যাপার স্যাপার হয় এগুলোও ছিল, মডার্ন ডে লাইফ ডে টু ডে লাইফের যেগুলো হয় এগুলোও ছিল। তো ওভারঅল মিক্সচার, বাট আমার মনে হয় যেহেতু অ্যাজ এ সাসপেন্স থ্রিলার লঞ্চ হয়েছে আর একটু বেশি সাসপেন্স আমার কিরকম। তো ভিডিওটা ওভারঅল আমার মনে হয় ইন টার্মস অফ এ থ্রিলার সিরিজ ইটস লাইক 6 out of 10। ইয়া, তো যাই হোক আমাদের তো দেখা শেষ, আমাদের রেটিং সিস্টেম আমাদের তো দেখা শেষ। আর হ্যাঁ, এই ভিডিওটা বানানোর পেছনে একটাই কারণ, অনেক রিকোয়েস্ট ছিল আমার কাছে যে সিরিজ রিভিউ করো, তো উই থট ওয়াই নট। আর তোমাদের চক্করে আমার একটা দেখাও হয়ে গেল। জেনারেলি তো ভিডিও করে কিছুই দেখা হয় না, মি টাইম বলে টাইমটা আজকাল বেসিক্যালি অ্যাবসেন্ট হয়ে গেছে, বাট ওকে দেখা হলো, থ্যাংক ইউ, তোমরা সাজেস্ট করেছিলে তাই আমার দেখা হয়ে গেছে। নেক্সট অন্য কোনো হ্যাঁ, তোমাদের আর যদি কিছু নতুন তোমাদের সাজেশনস থাকে প্লিজ কমেন্টে লিখে জানিও, আর জানিও কিরকম লাগলো ভিডিওটা উই ট্রাই টু কিপ ইট নর্মাল লাইক আ ব্লগ এন্ড এ রিভিউ সাথ মে। আই হোপ কিছু না কিছু তো ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো। তোমরা গিভঅ্যাওয়েতে পার্ট নিচ্ছ না, প্লিজ ডু টেক পার্ট ইন দ্য গিভঅ্যাওয়ে। উই হ্যাভ টু রিচ, লিংকটা দিয়ে দেব ডেসক্রিপশনের মধ্যে। উই হ্যাভ টু রিচ 2500 as soon as possible. সাবস্ক্রাইব করো, উই হ্যাভ টু রিচ হায়ার। চলো ওকে, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাই বাই।